কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় হলেও অপচয়ে প্রথম। গবেষণা বলছে শুধু অবহেলাতে 25% কাঁঠাল হারিয়ে যায় প্রতি বছরই। হতাশার এমন পরিসংখ্যানের বিপরীতে আশা জাগানিয়ে উদ্যোগ নিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এক দেশ একটি প্রধান পণ্য স্লোগানে বাংলাদেশের প্রতিনিধি করছে জাতীয় ফল কাঁঠাল। ফলটিকে প্রক্রিয়াকরণ করা গেলে অপচয়ই হতে পারে সঞ্চয়ের বিশাল এক খাত। গবেষকদের দাবি এমনটি। তাছাড়া বিশ্বব্যাপী এই ফলটিকে জনপ্রিয় করতে জাত উন্নয়নের দিকেও মন দেবার পরামর্শ তাদের। ফয়জুল সিদ্দিকীর রিপোর্ট। মাটির সাথে কাঁঠালের অবিচ্ছেদ্য এই বন্ধুত্বই বাংলাদেশকে উৎপাদনে দিয়েছে দ্বিতীয় স্থান। ভরা মৌসুমে ফলটির প্রচুর উৎপাদন হওয়া ও সহজলভ্যতা থাকায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে দেশের কৃষ্টি কালচারের সাথেও। তাই তো কাঁঠাল জাতীয় ফল। কিন্তু দেশের ৭৬,০০০ হেক্টর জমিতে যে ১৭ লাখ টন কাঁঠাল উৎপাদন হয় তার ২৫%ই হয় অপচয়। ৫০০ কোটি টাকার এই অপচয় ঠেকাতে করণীয় কি? উৎপাদকরা বলছেন তারা প্রশিক্ষণ চান প্রক্রিয়াজাত খাবার উৎপাদনে। সমস্যাটা আমাদের যে কাঁঠালটা বেশি দিন রাখতে পারি না, এটা রাখার কি ব্যবস্থা আছে? আর যে পচনটা যে হয়, কাঁঠাল পচন দিলে ভিতরে পচা ধরে জায়গা, কাঁঠাল খাওয়া যায় না। এতগুলো যে আইটেম, জ্যাম, জেলি, আচার, এগুলো আমাদের পার্বত্য জেলাতে আমরা এগুলো বানাতে জানি না। তো আমরা যদি এ ধরনের যদি সুযোগ সুবিধা পাই, কোনো প্রশিক্ষণ, মেশিনারিজের সহায়তা, নিজেরা স্বাবলম্বী হতে পারবো। তবে কাঁঠালকে নিয়ে বড় স্বপ্ন দেখতে আহ্বান এই কৃষি শিল্প উদ্যোক্তার। তার দাবি, শুধু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কাঁচামাল হলে অপচয় কমবে না জাতীয় ফলটির। কাঁঠাল আমাদের দেশে যেটা আছে, ইমিডিয়েটলি একে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল হিসাবে রূপান্তর করা খুব সহজ। একদিকে অ্যালকোহল হবে, আরেকদিকে যে ওয়েস্ট হবে সেটা দিয়ে অর্গানিক ফার্টিলাইজার করা যাবে। আরেকদিকে এটার ফলে হবে কি, দাম বাড়বে। এখন যখন দামি পণ্য হবে তখন আমাদের দেশের খামারিরা কিন্তু নতুন উদ্যমে নতুন নতুন জাত, ভালো ভালো জাত উৎপাদন করে। মাত্র ৪ মাসের জন্য নয়, কাঁঠালের ১২ মাসি জাত কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে বলে দাবি সরকারের এই কর্মকর্তার। এসডিজিতে যে জিরো হাঙ্গার, এই জিরো হাঙ্গারে আমরা পৌঁছাতে গেলে কাঁঠাল লাগবে। কাঁঠাল ছাড়া আমরা ওই গরিব মানুষের কাছে পুষ্টি নিয়ে এই সময় যেতে পারছি না। ফলের পুষ্টি এনশিওর করতে গেলে, গরিব মানুষ পর্যন্ত এনশিওর করতে গেলে কাঁঠালকে লাগবে। জাত উন্নয়ন, বহুমুখী খাদ্য উৎপাদন এবং শিল্প খাতে ব্যবহার নিশ্চিত করতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কাঁঠালকে অন্তর্ভুক্ত করেছে ওয়ান কান্ট্রি ওয়ান প্রায়োরিটি প্রোডাক্ট তালিকায়। আর এই যাত্রা সফল হলে বাংলাদেশকে সারা বিশ্বে প্রতিনিধিত্ব করবে কাঁঠাল। এক দেশ এক গুরুত্বপূর্ণ পণ্যের আওতায় কাঁঠাল বাংলাদেশের ভৌগোলিক পণ্য হিসেবে কাজ করবে। এর ফলে নতুন স্বাদ, নতুন আকারের কাঁঠালের জাত উদ্ভাবন হবে, শিল্পায়ন হবে, আন্তর্জাতিক বিপণন হবে, বাড়বে রপ্তানি আয়। এর ফলে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবে। বাংলাদেশের এই অর্জনের গল্পটি সারা বিশ্ব উদাহরণ হিসেবে গ্রহণ করবে। দেশে হেক্টর প্রতি কাঁঠালের গড় ফলন 25 টন। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, বাংলাদেশের এই জাতীয় ফলটিকে আসলে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, কিভাবে এর প্রক্রিয়াকরণ করতে পারি এবং কি কি আসলে উপায় আমরা আসলে নিতে পারি, এই বিষয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলতে আমার সঙ্গে কৃষি বিজ্ঞানের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম যুক্ত হয়েছেন। যাচ্ছি তার কাছে। জনাব ডক্টর নজরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষি 24-এ। আমরা প্রতিবেদনটি আপনি শুনছিলেন যে প্রতি বছরই আসলে টাকার অঙ্কে প্রায় 500 কোটি টাকার কাঁঠাল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আসলে এটিকে কিভাবে সংরক্ষণ করতে পারি এবং এর আসলে কি কি প্রক্রিয়া আমরা এটিকে আরো সামনে কাজে লাগাতে পারি, যেটিতে হয়তো সংরক্ষণে আমাদের অনেক বড় ভূমিকা রাখবে? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল এবং আমাদের দেশের সর্বত্রই বলতে গেলে বেশি কাঁঠাল উৎপাদন হয় এবং এই কাঁঠালের যথাযথ ব্যবহার না হওয়ায় বা প্রক্রিয়াজাতকরণের কোনো উপায় না থাকায় বা এক্সপোর্ট পটেনশিয়ালিটি সেরকমভাবে না দাঁড়ানোর প্রেক্ষিতে প্রতি বছর বাংলাদেশে আমাদের প্রচুর পরিমাণ কাঁঠাল এই পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের কারণে, এই ব্যবস্থাপনার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সঠিক তথ্য না থাকলেও কখনো কখনো কোনো স্ট্যাটিস্টিক্সে বলে 45%, 45% এটা নষ্ট হয়ে যাচ্ছে, আবার কোথাও বলছে 70% পর্যন্ত কাঁঠাল আমাদের এই অব্যবস্থাপনার কারণে অথবা আমাদের প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে। বাংলাদেশের একটি জাতীয় ফল এবং এটির অনেক সম্ভাবনাময় দিক আছে,
এবং সেটি যদি আমরা কাজে লাগাতে পারতাম তাহলে আমরা শোনা যাচ্ছে কিনা আমি জি 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 শুনতে পাচ্ছি, বলুন আপনি। একদিকে যেরকম কৃষক লাভবান হতো, অপরদিকে কাঁঠালের যে এক্সপোর্ট যদি পটেনশিয়ালিটি দাঁড় করানো যেত, সেটা হলো যে আমাদের ফরেন কারেন্সি আর্ন হতো, আর হলো এটার যে পোস্ট হারভেস্ট লস যেটাকে আমরা বলি, সেই লসটা আমরা কমিয়ে আনতে পারতাম। এবং এটার জন্য কিছু পলিসি অবশ্যই আমাদের নেওয়া প্রয়োজন। যে ইতিমধ্যেই যদিও গবেষণায় কিছু কিছু কাঁঠালের জাত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বের করেছেন এবং জার্মপ্লাজম সেন্টারে প্রায় শতখানিক এরকম কাঁঠালের জার্মপ্লাজম সংগ্রহ করছেন। এখান থেকে বাছাই করে সারা বছরব্যাপী কাঁঠাল উৎপাদন করা যায় এবং ভোক্তার চাহিদা অনুসারে কাঁঠালের সাইজ, কাঁঠালের মানে সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি, কাঁঠালের স্মেল বা টেস্ট, এই অনুপাতে কাঁঠালের নতুন নতুন জাত উদ্ভাবন এবং এটিকে একটি শিল্প আকারে রূপান্তর করার জন্য যা যা করা দরকার সেরকম শিল্প উদ্যোক্তা এবং সেই সমস্ত টেকনোলজি তাদের কাছে পৌঁছানো দরকার। তার মধ্যে অন্যতম যেরকম হলো যে আমাদের কাঁঠাল আমরা ব্যবহার করি অনেক সময় সবজি হিসাবে এবং সেই প্রক্রিয়াটা অনেকে হয়তো জানেন না। আবার কাঁঠাল ব্যবহার করি আমরা খাবার, অর্থাৎ পাকা কাঁঠালের রস ব্যবহার করা যেতে পারে। কাঁঠালের একটা ইন্ডাস্ট্রি হইতে পারে যে যেরকম। জি ডক্টর নজরুল, আমি একটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে জাতিসংঘের যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেই উদ্যোগে কাঁঠাল বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, এক দেশ এক পণ্য, সেই হিসেবে আসলে কাঁঠালের সম্ভাবনাটি আপনি কিভাবে দেখেন? কাঁঠালের সম্ভাবনা মানে প্রচুর সম্ভাবনা বাংলাদেশে এই কাঁঠালে রয়ে গেছে, আগের থেকেও ছিল। এখন আমাদের আশেপাশে অনেক দেশের থেকে ইতিমধ্যেই এই কাঁঠালের প্রোডাক্টে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে তারা চলে গেছে এবং কাঁঠালের যেমন ক্যান প্রোডাক্ট সেটাও তৈরি হয়েছে। কাঁঠালের যেমন প্রসেস প্রোডাক্টের মধ্যে অনেক প্রোডাক্ট এখন তৈরি হচ্ছে, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইভেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও কিন্তু হচ্ছে। অনেক কাঁচা কাঁঠাল যেরকম কোনো রাষ্ট্রে তারা পছন্দ করেন, আমি ইউএসএতেও দেখে আসি তারা কাঁচা কাঁঠাল দোকানে বিক্রি করছে। আবার পাকা কাঁঠালেরও অনেক চাহিদা আছে, ক্যান কাঁঠালের চাহিদা আছে। কাঁঠালের রস থেকে আমসত্ত্ব সহ অন্যান্য প্রোডাক্ট তৈরি করার সম্ভাবনা রয়েছে। কাঁঠালের বিচি থেকে অনেক প্রোডাক্ট তৈরি করার এবং কাঁঠালের বিচির পাউডার তৈরি করে সেটা থেকে বিস্কিট তৈরি করার সম্ভাবনা রয়ে গেছে। সার্বিকভাবে এই কাঁঠালের যে উৎপাদন এটি বৃদ্ধি এবং কাঁঠালের যে পরিমাণ উৎপাদন হচ্ছে সেখান থেকে যদি লস কমানো যেত, অর্থাৎ সংরক্ষণ করা যেত কাঁঠালটাকে বছরব্যাপী উৎপাদন এবং বছরব্যাপী সংরক্ষণ, জি এবং এটি গুরুত্বপূর্ণ আকারে যদি ব্যবহার করা যেত, অবশ্যই বাংলাদেশের কৃষক, বাংলাদেশের এই কাঁঠালের এই প্রোডাক্টের শিল্প এবং কাঁঠালের এক্সপোর্ট বাংলাদেশ থেকে অবশ্যই বৃদ্ধি পাবে। জি ধন্যবাদ জনাব নজরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অধ্যাপক নজরুল ইসলাম। তিনি কথা বলছিলেন কাঁঠালকে আসলে কিভাবে সংরক্ষণ করে এটিকে ভবিষ্যতে কাজে লাগানো যায় সেই বিষয়ে আমরা কথা বলছিলাম।